মন্দির তমলুক তাম্রলিপ্ত শ্রী শ্রী বর্গমাতার মন্দির। এখানে প্রচুর মানুষ আছে বসে। আমরা এখন মায়ের মন্দির উদ্দেশ্যে মায়ের কাছে পৌঁছাচ্ছি। জানি না পুরো ভিডিওটা করতে দেবে কিনা, তবে খুব সুন্দর সাজিয়েছে। 51 ফিটের 1 ফিট, খুব সুন্দর। বাহ, পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন, সমস্ত কিছু ব্যাপারটা এখানে বাহ, চারিদিকটা দারুণ। এদিকটা মনে হয় ভোগের ঘর আছে, খুব সুন্দর। যাই হোক, প্রথমেই আমরা একটু যদি মাকে দর্শন করতে পারি দেখাচ্ছি। খুব সুন্দর। মায়ের মন্দিরটা 51 ফিটের 1 ফিট পতিত আছে। এখানে শুনলাম যদি কোনো ভক্ত তার মনোবাসনা পূরণ করতে চায়, তবে এখানে এসে একবার পূজা দিলে তার মনস্কামনা পূরণ হয়। সুন্দর, উপরটাও খুব সুন্দর করেছে চারিদিকটায়। বাহ, জয় মা। যাক, খুবই ভালো লাগছে। খুব সুন্দরভাবে মাকে দর্শন করলাম। চারিদিকটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখি দিদি ওর স্থানে, এই স্থানে এখানে বিয়েও হচ্ছে দেখতে পাচ্ছি অলরেডি। এখানে দোকান আছে, যে কোনো কিছু এখানে পাওয়া যায়। সমস্ত বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঠাকুরের পিকচার থেকে শুরু করে এখানে বাড়ির জন্য প্রসাদ নিয়ে যেতে পারবেন। চারিদিকটা খুব সুন্দর। এখানে ভোগ বিতরণ করা হয়, দারুণ। ওম জয়ন্তী মঙ্গলা কালী কালী কপালিনী দুর্গা শিব সমধাত্রী সরস্বতী পা। সুন্দর আনন্দ বিশ্রাম ঘর বা এখানে ধূপবাতি জ্বালানো হয়। এখানে দুপুরের আহার হয়। খুব সুন্দর শান্ত পরিবেশ। বাহ, গরমকালে যে ফুলগুলো ফোটে সমস্ত ফুলগুলো এখানে আছে। বাহ, এত সুন্দরভাবে মন্দিরটা করেছে। সেই বটবৃক্ষটা এখনও রেখেছে, এটাই এখানকার মন্দির। বটবৃক্ষটা কাটিনি, খুব সুন্দর। বটগাছটা এমনভাবে রেখেছে, গোড়াটা এখানে আছে কিন্তু ছাদ দেওয়া আছে। গাছের ডালপালা উপর দিয়ে চলে গেছে খুব সুন্দরভাবে। এখানে এত সুন্দরভাবে করেছে, পুরো সমস্ত কিছুই সব গুছানো। ধরো ভিডিওটা ধরো, আমি কিছু বলবো। খুব সুন্দরভাবে দেখা যায় না এখনো পর্যন্ত। এইটা দেখে আমরা যেটা শিক্ষা লাভ করলাম, গাছ বাঁচান। কারণ এত বড় একটা মন্দির আছে, সেখানে তো মন্দিরটাকে রক্ষা করতে যেমন আমাদের প্রয়োজন, ঠিক তেমনি গাছকে রক্ষা করা আমাদের সাধারণ মানুষের কর্তব্য দায়িত্ব। সেই কর্তব্য দায়িত্ব থেকে আমাদের এড়িয়ে গেলে চলবে না। আজকে বর্গভীমা মন্দিরে এসে আমরা যেটা শিক্ষা লাভ করেছি, যে গাছকে কীভাবে বাঁচানো যায়। আমি এইটুকু আপনাদের বলতে চাই, একটা গাছ যদি আপনারা কাটেন, তার আগে 10টা গাছ বসানো উচিত। তাই কিন্তু এই মন্দিরে এসে যেটা সবচেয়ে বড়, গরমে গ্রীষ্মকালে মানুষ হাহাকার করে গাছের জন্য, খুবই ভালো লাগলো দেখে। আর আপনাদের কাছেও এটা, যারা বিদেশ থেকে দেখছেন তাদের কাছে বলবো, বিশেষ করে আমার ভিডিও যারা আমেরিকা থেকে দেখে বা যারা অস্ট্রেলিয়া থেকে দেখে, আমার তো বিদেশের লোক বেশি দেখে, তাদেরকে বলবো ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গা মেদিনীপুর তাম্রলিপ্ত, সেখানে কীভাবে গাছকে রক্ষা করা হয়েছে খুব সুন্দর। কিন্তু উপরের দিকে এখনও বটবৃক্ষ আছে, কিন্তু নিচ দিয়ে পুরোটা প্লাস্টার করা বা ছাদ দেওয়া, খুব ভালো লেগেছে। যাই হোক, আপনারা যদি এখানে আসেন বর্গভীমা মন্দির দর্শন করবেন, খুব ভালো লাগলো, অন্তর থেকে খুব ভালো লাগলো। ভিতরটা খুব আনন্দিত হয়ে উঠলাম। চারিদিকের মানুষজনগুলো খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর আমার টিম সবাই এসছে, সব সিনিয়র দাদা আছে, এখানে সঞ্জয় দা আছে, সবুজ দা আছে, বাপিদা আছে, দাদা আছে, কলান্দা, সবাই ওদিকে বাবুদা আছে। খুব ভালো লাগছে, একটা নতুন টিম, নতুন দাদা। সারি বিয়ে, আপনারা এর আগে দেখেছেন হাজরাকালী মন্দিরে বিয়ে, কিন্তু এখানেও দেখলাম, এর আগে আপনাদের বিয়ে দেখালাম, এখানেও বিয়ে দেখালাম। খুব সুন্দরভাবে এখানে বিয়ে করছে, ঠাকুর মশাই ঘোরাঘুরি করছে, খুব সুন্দর। যাই হোক, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগলো।